ঘেরের পাশে নির্মাণাধীন বহুতল ভবন, বাংলো বাড়ি বা সীমানা প্রাচীর সবখানেই একসময় উৎপাদন হতো চিংড়ি। তবে নদীখাল ভরাট ও দখল হয়ে যাওয়া, পানি ও পোনা না পাওয়া, পুঁজি সংকট, ভাইরাস ও দাবদাহে মড়কের কারণে খুলনার অনেক চাষি ছেড়ে দিয়েছেন চিংড়ি চাষ। এতে উৎপাদনের পাশাপাশি রপ্তানির পরিমাণও কমেছে পণ্যটির। মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী খুলনার ৯ উপজেলায় ২০১৮-১৯ অর্থবছরে মিঠা ও লবণ পানি মিলিয়ে চিংড়ি ঘের ছিল ৫৬,১৮৬ হেক্টর জমিতে। উৎপাদন হয়েছিল ২৭,১৭৪ মেট্রিক টন চিংড়ি। চলতি অর্থবছরে সেই ঘেরের পরিমাণ কমে দাঁড়িয়েছে ৫১,৩৯৯ হেক্টরে। উৎপাদন হয়েছে ২৩,৪২২ টন। অর্থাৎ ৫ বছরের ব্যবধানে জেলায় চিংড়ি ঘের কমেছে ৪,৭৮৬ হেক্টর। আর এই সময়ের ব্যবধানে উৎপাদন কমেছে ৩,৭৫২ মেট্রিক টন। নদীখাল ভরাট হওয়ার কারণে আমরা বিশেষ করে লবণ পানি পাচ্ছি না। জায়গায় বিক্রি করে দিচ্ছে, বিক্রি করে তারা বিল্ডিং বসতবাড়ি করে ফেলাচ্ছে, বিভিন্ন জায়গায় অন্য জায়গায় জমি রাখতেছে। বিভিন্ন পেশাদারি থেকে ওই মাছের জিরি থেকে অন্যতে চলে যাচ্ছে। গলদা চাষিদের ক্ষেত্রে একটা বড় অসুবিধার সম্মুখীন হচ্ছি আমরা। সহজলভ্যে কোনো লোনের ব্যবস্থা করা হতো তাহলেও অনেকটা আগানো যেত। স্বার্থান্বেষী গোষ্ঠী তারা কেন জানি না এটার বিরোধিতা করে কি লবণে চিংড়ি চাষ করা যাবে না, কিন্তু ন্যাচারালি তো এটা আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, উপযুক্ত করছেন চিংড়ি চাষের জন্য। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আর চিংড়ির উৎপাদন ঠিক রাখতে লবণ পানির সাথে ফসল আবাদের দ্বন্দ্ব নিরসন জরুরি বলছে মৎস্য বিভাগ। উপকূলীয় অঞ্চলের যেখানে যে ফসল ফলে সেই ফসলের আসল জোনিংটা যদি করা যায় প্রকৃতপক্ষে, তাহলে আমাদের এই যে বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে যে ফসল চক্রের যে দ্বন্দ্ব, এটি আসলে থাকবে না। খুলনা জেলায় বর্তমানে ১,২৫,০০০ চিংড়ি চাষি রয়েছেন। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা।